আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এগ্রো টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনি যদি শশা চাষ করে অধিক ফলন পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শশার বাম্পার ফলনের জন্য আধুনিক টিপস এবং ট্রিক্সগুলো এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর প্রত্যেকটা মোমেন্ট গুরুত্বপূর্ণ, কারণ ভিডিওর প্রত্যেকটি টিপস অভিজ্ঞ চাষিরা অ্যাপ্লাই করেছেন। সঠিক তথ্যের জন্য একটু সময় নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। দর্শক, শশা চাষে সাধারণ যে সমস্যাগুলো বেশি, চলুন সেগুলো দেখে নেই। চারা লাগানোর পর সময়ের সাথে সাথে বৃদ্ধি হয় না, ছোট গাছের পাতা কুঁকড়ে যায় ও হলুদ হয়ে যায়। শশা গাছে ফুল আসতে অনেক সময় লাগে, ফুল আসলেও ঝরে পড়ে এবং আরও নানা ধরনের সমস্যা। এইসব সমস্যার সমাধান এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। দর্শক, আরেকটি মেজর সমস্যা হলো শশা সোজা না হয়ে আঁকাবাঁকা হয়ে যায়। এর কারণ ও প্রতিকার এই ভিডিওর শেষ অংশে দেখাবো। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। দর্শক, শশা চাষের জন্য বর্তমানে যে জাতগুলি জনপ্রিয় তার যে কোনো একটি জাত নির্বাচন করুন। অবশ্যই দেখে নেবেন জাতটি গ্রীষ্মকালীন না শীতকালীন। সর্বোপরি ভালো ফলনের পূর্বশর্ত ভালো মানের বীজ, তাই আপনার বিশ্বস্ত কোম্পানির বীজ নির্বাচন করুন। দর্শক, প্রথমেই প্যাকেট থেকে বীজ বের করে 30 মিনিট রোদে শুকিয়ে নিন। তারপর 1 ঘন্টা ছায়াযুক্ত স্থানে রেখে ঠান্ডা করে নিন। বীজ রোপণের আগে অবশ্যই বীজ শোধন করে নেওয়া জরুরি, এতে ফসলের রোগবালাই অনেক কম হয়। এই জন্য 1 লিটার পানিতে কার্বনডাজিম গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে বীজগুলোকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর বীজতলায় বা পলিব্যাগে বীজ রোপণ করুন। চারার বয়স যখন 15 থেকে 20 দিন হবে তখন মূল জমিতে রোপণ করতে হবে। চারা লাগানোর পর আসল পরিচর্যা করতে হবে। দ্রুত ও প্রচুর ফলনের জন্য আমাদের দেখানো এই কৌশলগুলো অবশ্যই ফলো করুন। চারা লাগানোর 10 থেকে 15 দিন পর অথবা চারা গাছে যখন 4 থেকে 6টি পাতা হবে তখন এই গুরুত্বপূর্ণ পরিচর্যাটি অবশ্যই করতে হবে। এটি করলে গাছ খুব দ্রুত বড় হবে এবং ফল আসা শুরু করবে। আমার হাতে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এটি জিবরেলিক অ্যাসিড হরমোন ট্যাবলেট, যেটি গাছ খুব দ্রুত বড় করে এবং এর বিকল্প কোনো কিছু নেই। চলুন এটি প্রয়োগের নিয়ম দেখে নেই। একটি পাত্রে সামান্য পরিমাণ পানি নেবেন। পানিতে ট্যাবলেটটির 4 ভাগের 1 ভাগ মিশিয়ে নিন। এটি পানিতে দেওয়ার সাথে সাথে ম্যাজিকের মতো মিশে যাবে। যেমনটি দেখছেন বুদবুদ আকারে উপরের দিকে উঠতে শুরু করেছে। এবার এই পানি 16 লিটার পানির সাথে বা 16 লিটার ট্যাঙ্কির মধ্যে মিশিয়ে নিন। অবশ্যই 4 ভাগের 1 ভাগ মেশাবেন, অর্থাৎ একটি ট্যাবলেট 48 লিটার পানির জন্য প্রযোজ্য। অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। ভুলেও পরিমাণের চেয়ে বেশি দিয়ে স্প্রে করবেন না। স্প্রে করার কিছুদিনের মধ্যেই ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এবার আসুন আরেকটি সমস্যার সমাধান দেখে নেই, আর তা হচ্ছে শশা গাছের পাতা কুঁকড়ানো বা কুঁকড়ে গেলে কি করবেন। গাছের বাড়ন্ত অবস্থায় পাতা কুঁকড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য যে কাজটি করতে হবে, প্রতি মাসে 2 বার ভার্টিমেক প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। পাতা কুঁকড়ে যায় মূলত মাকড় ও সাদামাছির কারণে। ভার্টিমেক মাকড় তাড়াতে সবচেয়ে বেশি কার্যকর। ভার্টিমেকের সাথে আপনারা চাইলে সাইপারমেথিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক স্প্রে করতে পারেন। আশা করি ভার্টিমেক স্প্রে করলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, শশা গাছে 40 থেকে 45 দিনের মধ্যে ফুল আসতে শুরু করে। এই সময় এই গুরুত্বপূর্ণ পরিচর্যা না করলে ভালো ফলন পাবেন না। চলুন গুরুত্বপূর্ণ পরিচর্যাটি দেখে নেই। দর্শক, নিয়মিত কৃষি সমস্যা ও তার সমাধান নিয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দর্শক, শশা গাছে যখন ফুল আসতে শুরু করবে তখন গাছের কোষ সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পায়। দ্রুত কোষ বৃদ্ধি পেতে যে উপাদানটি গাছকে সহায়তা করে তা হচ্ছে বোরন। এটি গাছের ফুল ঝরে পড়া রোধ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং গাছে ফুল আসা শুরু করলে বোরন স্প্রে করতে হবে। এই জন্য প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে সলুবর বোরন মিশিয়ে স্প্রে করে দিতে হবে। 15 থেকে 20 দিন পর পর বিকেলবেলা স্প্রে করবেন। ভুলেও রোদের সময় স্প্রে করবেন না। আরেকটি বিষয়, এটি কোনো সাধারণ বোরন নয়, সলুবর বোরন, যেটি স্প্রে করার জন্য উপযুক্ত।
বোরন স্প্রের সাথে চেষ্টা করুন একসাথে মিশিয়ে সিলেটেড জিঙ্ক স্প্রে করা, এতে করে গাছের পাতা হলুদ হবে না। দর্শক, এবার চলুন দেখে নেই শশা কোঁকড়ানো বা আঁকাবাঁকা হলে কি করণীয়। শশা গাছে হরমোনের অভাবে বা পুষ্টির অভাবে শশা আঁকাবাঁকা হতে শুরু করে। এতে শশার ফলন ভালো হলেও বাজার মূল্য অনেক কমে যায়। এই সমস্যার সমাধানের একটি কার্যকরী পদ্ধতি হলো শশা গাছের বয়স যখন 60 দিন হয়ে যাবে তখন একটি পিজিআর স্প্রে করতে হবে। পিজিআর হিসেবে আপনারা ফ্লোরা, প্লানোফ্লিক্স, বুস্টার, মিরাকুলান এর যে কোনো একটি স্প্রে করতে পারেন। প্রতি লিটার পানিতে 1 মিলি হারে 7 দিন পর পর স্প্রে করে দিবেন। আপনারা চাইলে ফ্লোরা স্প্রে করতে পারেন। প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে প্রতি মাসে অন্তত 3 বার স্প্রে করবেন। কারণ শশা গাছের বয়স যখন 60 দিন হয়ে যায় তখন থেকে মূলত শশা আঁকাবাঁকা হতে শুরু করে। এতে করে প্রচুর পরিমাণে শশা ধরবে এবং সাইজও সুন্দর হবে। আশা করি উপরোক্ত পরিচর্যাগুলো এবং দেখানো পদ্ধতিগুলো ভালোভাবে ফলো করলে আপনি অবশ্যই ভালো ফলন পাবেন। ধন্যবাদ।